মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আজ আমি নরম নরম ঠান্ডা বাতাসে ঠান্ডা সুরে ওয়াজ করে যাব, যেই সুর জীবনে হয়তো বা কোনো দিন আমার জবান থেকে আপনারা শোনেন নাই। আজ আমি আস্তে আস্তে নরম মেজাজে কথাটা বলে দিয়ে যাই। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। আর এই ভয় করে তারা যারা সব সময় মাপ চায়, বলে আস্তাগফিরুল্লাহ, বলেন না? আবার বলেন না আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, এবার বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, বলেন আল্লাহু আকবার। আরে বাবাজি, কে কোথায় আছেন আমার জানা নাই, ওখানটিতে থেকে আপনি বয়ানটা শুনবেন বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, যেহেতু এটা বার্ষিক কোনো ওয়াজ মাহফিল নয়, এই জন্য বার্ষিক মাঠের ময়দানের মতন অহংকার ঝংকার আমি দেব না। নরম মেজাজে কথাগুলো আমি আপনাদেরকে জানায় দিয়ে যাই। আমার বন্ধুরা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলে যারা, আল্লাহকে ভয় করে তারা। আর এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা দেখেন কবর নূরান্বিত হবে, কবরটা আলোকিত হবে, চেহারায় নূর বাড়বে, রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে, আল্লাহ পাক হায়াতের মধ্যে বারাকা দিবে, ধন সম্পদে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। আরে বাবাজি, আস্তাগফিরুল্লাহ বলার ফজিলত, আস্তাগফিরুল্লাহ বলবে যারা বেশি বেশি, আল্লাহকে ভয় করবে তারা বেশি বেশি। মুসলমান বন্ধুগণ, এই কথাটা শ্রেষ্ঠ একজন মুসান্নিফ তার কিতাবের মধ্যে লিখার দায়িত্ব পালন করে লিখে। একটু খেয়াল করবেন বাবা, প্লিজ কোনো দিকে কোনো নজর দিবেন না, আমার দিক তাকান, এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না। দীর্ঘ 1 মাসের বেশি সোনার মদিনায় ছিলাম, তাও আবার রমজান মাসে। আমার বন্ধুরে, ঈদ করার পরে বাংলাদেশে এসেছি, আবার কিছুদিন পরে মদিনায় চলে যাব। আমি গুনাহগারের সাথে পাগলের সাথে দোয়া করে যাবেন। আরে বন্ধু, এই মাটি ও মানুষের সাথে আমার কিন্তু আলাদা একটা প্রেম আছে, মহাব্বত আছে। এই মহাব্বতের টানেই কিন্তু বাজান আসা। কাজী বন্ধু, মোবাইল থাকলে মোবাইলে অডিও রেকর্ড করে নেবেন, আর না হয় অন্তরাত্মায় চিরদিনের জন্য কথাগুলি আমার বন্ধুগণ ঢুকায় নেবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে ভয় করবে যারা, আমার বন্ধুগণ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার দ্বারা চেহারার মধ্যে নূর আসে, আল্লাহ পাক রিজিক বাড়ায় দেয়। ও বন্ধু, আমার বন্ধুগণ, বাতিনি চোখ আল্লাহ খুলে দেয়। কেমন করে আল্লাহ বাতিনি চোখ খুলে দিলেন? উম্মতের উলামায়ে কেরামগণ বসা আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। আপনারাও যারা কোরআন হাদিস রিসার্চ করেন, অনেক যুগে যুগে অনেক মুস্তাহিদগণদের নাম শুনেছেন বাবাজি। তন্মধ্যে পরিচিত নাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আরো পরিচিত নাম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আরো পরিচিত নাম ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, আরো পরিচিত নাম হলো ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, আরো পরিচিত নাম সহিহুল বুখারীর মুসান্নিফ ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, আরো পরিচিত নাম হলো তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, আরো অনেক ইমাম সাহেবদের নাম আপনারা শুনেছেন। তন্মধ্যে বাজান একটা পরিচিত নাম, যিনি হাদিস বিশারদ ছিলেন, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি শীতকালীন মৌসুমে সন্ধ্যার পরে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু আগুন তাপানো তার দরকার। আগুনের তাপ পাইলে তার অনেক ভালো লাগবে, তার অনেক ভালো লাগবে, আরাম লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আগুনকে জ্বালাইলো, আগুনকে জ্বালাইছি, খোঁজাখুঁজি শুরু করলেন। হঠাৎ করে নজর করে দেখতেছে তার থেকে একটু দূরে একজন যুবক আগুন জ্বালাইছে, কিন্তু ভালো মতন বোঝা যায় না যুবকটা কেন আগুন জ্বালাইছে। ও দোকানদার ভাইরা, কথাগুলি শুনেন। আগেই বলিছে আমি নিত্য নতুন একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন সুরে বলবো। অবাজান, একটু খেয়াল করে কথাগুলি শোনা দরকার। ও আমার পর্দা নিশিন মা বোনেরা,
ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ভালো করে নজর করে দেখতেছেন যুবক কি কারণে আগুন জ্বালাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক আমি যুবকের কাছে যাব, যুবকের কাছে যে আমি জিজ্ঞাসা করব, যুবক তুমি কেন আগুন জ্বালাইছো? যুবক অনুমতি দিলে এরপরে আমি আগুন তাপাবো, উষ্ণ উষ্ণ তাপ নেব, ওম নেব, আমার শরীরে আরাম লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটি হাঁটি পা পা করে যুবকের পানে যখন ছুটে চলল, ও বাজান এইবার কাছে যে দেখে হায় রে হায়, ভাবলাম কি আর দেখতেছি কি, এই যুবক তো এমনি আগুন জ্বালায় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতেছেন এই যুবক এমনি এমনি আগুন জ্বালায় নাই, যুবক রুটিওয়ালা, রুটি ভাজে, রুটি বিক্রি করে, এই জন্য আগুন জ্বালাইছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তিনি এই যুবকের কাছে যাইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটা ডাক দেন না, মায়া করে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। দমে দমে কর জিকির জপ আল্লাহর নাম, সুখে দুঃখে পাবে শান্তি, হবে দুজাহান, মিলবে দুজাহান। দমে দমে কর জিকির জপ আল্লাহর নাম, সুখে দুঃখে পাবে শান্তি, মিলবে দুজাহান, মিলবে দুজাহান। দমে দমে কর জিকির, বলেন দমে দমে কর জিকির জপ আল্লাহর নাম, সুখে দুঃখে পাবে শান্তি, মিলবে দুজাহান, মিলবে দুজাহান। কাজে ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ হয় না, আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ এই যুবক মুসলমান না নন মুসলিম এটা তো আমি জানি না, গায়েবের মালিক তো আমি না, গায়েবের মালিক আমার নবীও ছিলেন না, গায়েবের মালিক কোনো ফেরেশতা না, একমাত্র গায়েবের মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ আপনার কাছে আমার জানার দরকার, আল্লাহ গো আপনি আমাকে দয়া করবেন। আমি এখন এই ছেলেটার পরিচয় কেমনে পাই? ওর সাথে আমার কথা বলতে হবে, তবে একজন আমি আলেম মানুষ, আমি ওর সাথে কথা বলার আগে আমার তো পরিচয় হলো আমি মুসলমান, আমি তো আলেম, আমি তোকে সালাম দেব, ও মুসলিম না নন মুসলিম। সালামের জবাব যদি সে দেয় তাইলে বুঝবো সে মুসলিম। এই যুবকটা মুসলমান। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে যাইয়া চমৎকার ভাবে ডাক দিয়ে যুবককে উদ্দেশ্য করে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার যুবক আস্তে করে সালামের জবাব দিয়ে বললেন, জোরে সালামের জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল ওয়াকিফাল হলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল জানতে পারলেন এই রুটিওয়ালা মুসলমান, রুটিওয়ালার সালামের জবাব আমারে বুঝে দিয়েছে সে মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ভাইজান আমার বড্ড ঠান্ডা লেগেছে, অনুমতি যদি দিতেন আমি একটু আগুন তাপাইতাম। যুবক ইশারায় বললেন যুবক ইশারায় বললেন ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন এই ছেলেটা রিজার্ভম্যান, কথা জিজ্ঞাসা করলে উত্তর দিবে, জিজ্ঞাসা না করলে উত্তর দিবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? ছেলেটা ডাক দিয়ে বললেন, আমার নাম আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। নাম কি? আবার কন।
তুমি রহমান, তুমি রাহিম, তুমি খালিক, তুমি মালিক, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহু আকবার। বাজান ইসলাই মাহফিল, এজন্য আমলে কিছু কথাবার্তা বলবো। গতানুগতিক অন্যান্য ওয়াজ মাহফিলের মতন ওয়াজ মাহফিল নয়, আমলের কথার জন্য আমি বলছি বাবা। আরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন, বা নামটাও তো চমৎকার। হাদিসের মধ্যে আছে যেই ছেলে যেই বান্দাদের নাম দুটো নাম হবে, এই দুইটা নাম আল্লাহর কাছে খুব পছন্দনীয় নাম। নাম্বার 1 আব্দুল্লাহ, নাম্বার 2 আব্দুর রহমান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তোমার নাম আব্দুর রহমান। ও আব্দুর রহমানের, ও রহমানের বান্দা আব্দুর রহমান, আমি আগুন তাপাবো, তুমি অনুমতি দিয়েছো। শুধু ইশারায় বলেছো ঠিক আছে, আমি আগুন তাপাইতেছি। যুবক আর কোনো কথা বলতেছেন না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল খেয়াল করে দেখতেছেন, আমার দিক তাকা। এই যুবক যখন আস্তে করে রুটির খামিরা বানায়, আটার খামিরা সুন্দর করে গুল করে, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন বাজান বেলুন দিয়া যখন রুটি লম্বা করে, আটার খামিরাটা লম্বা করে, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি থেকে আটা ময়দা ঝাড়ে, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও আল্লাহ, আমি একজন আলেম মানুষ, আমি এতবার আস্তাগফিরুল্লাহ কোনো সময় বলি নাই, কিন্তু এই যুবক যত কাজ করে, প্রতিটি কাজের ক্ষেত্রে দেখতেছি আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ গো, এটা কেমন একটা বান্দা, জিজ্ঞেস করলেও উত্তর দিতে চায় না। যাকে আমি জিজ্ঞেস করি, এবার ডাক দিয়ে বলে, ও আব্দুর রহমান, তুমি যে প্রত্যেকটা কাজের সময় আস্তাগফিরুল্লাহ বলো, তুমি কি আস্তাগফিরুল্লাহর দ্বারা কোনো কিছু পেয়েছ? এবার আব্দুর রহমান কান্না সুরে বলে, না পাইলে কি আমি ডাকি, না পাইলে কি আমি ডাকি। ওরে চিনিছে যারা, পাইছে তারা, চিনে নাই যারা, পায় নাই তারা। ঠিক কিনা বলেন? ওরে চিনছে যারা, পাইছে তারা, চিনে নাই যারা, পায়নি তারা। চিনে দিল বান্দা বান্দি, তার ডাকে সারা। এই সারাতে কেউ হলো পাগল পারা, কেউ হলো গৃহহারা, আবার কেউ সর্বহারা। চিনছে যারা, পাইছে তারা, চিনে নেই যারা, পায় নাই তারা। ঠিক কিনা? নারে তাকবীর। দোয়া করে দেব, মোনাজাত করে দেব। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তুমি কি পেয়েছো বলো। কান্না সুরে যুবক বলেন, হুজুর, আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আল্লাহ আমার বাতিনি চোখ খুলে দিছে, আল্লাহ আমার ভিতরে চোখ খুলে দিয়েছে। বলে কেমন করে? ডাক দিয়ে বলে, হুজুর, এই ভিতরে চোখ দিয়া রাত্রে যখন আমি ঘুমাই, আমার চর্ম চোখ বন্ধ হয়, কিন্তু গভীর রজনীতে স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবী আমার ঘরে হাজির হইয়া যায়। একটু খেয়াল করবেন বাবা। ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী আমার ঘরে হাজির হয়ে যায়, আমি নবীজির সাথে কথা বলি, নবীজিকে আমি সালাম দেই, নবী আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করে। হুজুর আরো শুনবেন, এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমার আরেকটা ফায়দা আমার হয়েছে। আমি যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু একটা দোয়া পর্যন্ত কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, এটা আবার কেমন কথা হইল? আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা তুমি নবীকে দেখতে পাও, এরপরে তোমার দোয়া কবুল হয়ে গেছে। কয় সব দোয়া কবুল হয়েছে
হইছে, আবার বলতেছো একটা দোয়া কবুল হয় নাই, বলো তো সেটা কোন দোয়া? ডাক দিয়ে বলে হুজুর সেটা অন্য কোনো দোয়া নয়। একদিন নবীজির সাথে আমি স্বপ্নের মাধ্যমে যখন মুসাফা করলাম, আল্লাহু আকবার, আমি নবীজির হাতে হাত রাখলাম, আমার নবী আমার হাতে হাত দিয়ে বললেন, আমার হাত ধরে বললেন, যুবক রে আব্দুর রহমান, তুমি কি এইভাবে হাসরের ময়দানে আমার সাথে জান্নাতে যেতে চাও? আমি বললাম হ্যাঁ চাই। আমার নবী বললেন তাইলে আমি তো তোমার সাথে স্বপ্নের মাধ্যমে কথা বলি। শোনো রে আব্দুর রহমান, তুমি তোমার জীবদ্দশায় এই জামানায় এই যুগে এই জমিনের উপরে আসমানের নিচে জগৎ বিখ্যাত একজন আলেম, আমার ওয়ারিস, সকল নবী রাসূলদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তুমি মুসাফা করবা, তাকে তুমি মানবা, তার সাথে মহব্বত রাখবা। তাকে যদি মানতে পারো আমি রাসূলকে মানা হবে, আর আমি রাসূলকে যারা মানবে তারা আমার সাথে জান্নাতে যাবে। হুজুর ওই দিনের পর থেকে আমি সব সময় আল্লাহর কাছে কান্দের বলি, আল্লাহ আমি কি ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাবো না? ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি পাবো না। হুজুর গো সব দোয়া কবুল হয়েছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি এখনো পাই নাই। এজন্যই মনে মনে ভাবতেছি সব দোয়া কবুল হয়েছে, দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল একবার নিজের হাতের দিকে তাকায়, আর একবার নিজের বডির দিকে তাকায়, আর ডেকে ডেকে বলে, মালিক ও আমার খালিক। আমি যদি এখন বলি আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যুবক বলবে হুজুর আপনি আমার দুর্বল পয়েন্ট পাইয়া আপনি বলতেছেন আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। না না না, আমি ওর আরো ভিতরে প্রবেশ করি, দেখি তো দেখি নবী আরো কোনো কথা বলছে কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বলের সিমটমস, নমুনা, নজরিয়া অথবা অন্য ধরনের কোন ইমাম আহমদ ইবনে হাম্বলের নমুনা মিসালকে আল্লাহ নবী স্বপ্নের মাধ্যমে বলছে কিনা। আর একাই বান্দা গোবিন্দগঞ্জ এলাকার বাবারা ভাইরা, বারবার বলি সবারই আলোচনা ভালো লাগবে না, আজকের এই আলোচনা তাদের ভালো লাগবে যারা ইলমে মারিফতের নদীতে সাঁতার কাটে, যারা ইলমে মারিফত নামক সাগরে ডুব দিয়েছে, তাদেরই এই ওয়াজ ভালো লাগবে। বাজানো ইসলামী মাহফিল আর ওয়াজ মাহফিল কিন্তু এক না। ইসলামী মাহফিল হইল সংশোধন হওয়া, নিজের মধ্যে যদি কোনো ভুল থাকে এই ভুলগুলো আমার বন্ধুগণ উন্মোচন করা, আল্লাহর কাছে খাটি দিলে তওবা করা। আরে বাবাজি ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় দিয়া কেউ যদি কোনো হুজুর যদি তোমার কাছে বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি তারে চিনবা কেমনে? যুবক ডাক দিয়ে বলে, হুজুর বললেই হবে না, আমার কাছে আছে তার নমুনা, দিয়েছেন যিনি হলেন শাহে মদিনা। বললে হবে না, আমার কাছে আছে তার নমুনা, যিনি হলেন শাহে মদিনা, দয়া চাই আল্লাহর যিনি হলেন রব্বানা। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাইলে বলো তো দেখি ইমাম আহমদ ইবনে হাম্বলের নমুনা কি? এবার ডাক দিয়ে বললেন, হুজুর শোনেন, আমি আমার নবীকে বলেছিলাম নবীজি গো ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি চিনব কেমনে, আমি তার পরিচয় পাবো কেমনে? নবী আমার ডাক দিয়ে বলেছেন, যুবক আব্দুর রহমান, ইমাম আহমদ ইবনে হাম্বলের নমুনা তুমি যদি পাইতে চাও, আমি নবী তোমাকে প্রথমত বলি, এক নাম্বার আমার হাতের সাথে মুসাফা করার পর তুমি কি কোনো গ্রাণ পেয়েছো? আমি আব্দুর রহমান বলেছি হ্যাঁ পেয়েছি। শুধু পাই নাই, আপনি যেদিন আমার ঘরে আসেন গো নবী, ওই দিন থেকে 40 দিন আমার ঘরে সুগ্রাণ থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর
এরপরে নবী আমাকে বলেছেন, আমার এই সুগ্রানটা তোমার নাকে আর পরিচিত আছে? বলে হ্যাঁ পরিচিত আছে। বলে শোনো শোনো, যার নাম বলবি ইমাম আহমদ ইবনে হাম্বল, তার হাতের সাথে তুমি মুসাফা করবা। মুসাফা করার পর তোমার এই হাত তুমি নাকের কাছে নিবা। নাকের কাছে নেওয়ার পর আমি নবীর গায়ের গ্রান আর ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের গ্রান হুবহু মিলে যাবে। একটু ধৈর্য লাগবে বাবা, আলোচনাটা ডিপলি বুঝার জন্য একটু অতল গভীর দেশে এলমে মারফতের সাগরে ডুব দেওয়া লাগবে। ও বাজান একটু খেয়াল করে শোনা চাই। আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আপনি তো আল্লাহ কবুল করবে বাজানো, কেন কবুল হবে না? এই তো কিছুদিন পূর্বে রমজান মাস, মাত্র 2 দিন ছিলাম মক্কায়, আর 1 মাস 4 দিন ছিলাম আমার বন্ধুগণ মদিনায়। মদিনা 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 আমার প্রাণের মদিনা। চোখটা বন্ধ করলেই মদিনাকে দেখতে পাই। আমার বন্ধুরে, পাগলের মতন মদিনার সেই সবুজ গম্বুজ, আমি সারা রাত আমি ঘুমাই না। মদিনার পানে সারা ওই সবুজ গম্বুজের পানে চাইয়া থাকি। খালি একটা জায়গা আছে বাবে জিব্রাইলের ঠিক বাম সাইডে, এই খালি জায়গায় বসে বসে সবুজ গম্বুজ দেখি আর আল্লাহর কাছে কান দিয়ার বলি, আল্লাহ আমার নাম শুনে বহির্বিশ্বে কম হোক বেশি হোক যারা কোরআন হাদিসের বয়ান শুনতে আসবে, এরা যখন আমার সাথে দোয়া করবে হাত তুলে, এরা যা চাইবে এদেরকে খালি হাতে ফিরে দিবা না। বন্ধুরে, এই বিশ্বাসটা আমার আছে। এই পাগলের সাথে দোয়া করলে ঠকবেন না। এই পাগলের সাথে মোনাজাত করে যাবেন বাবা, বিশ্বাসে বস্তু মিলে। ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন। একটু খেয়াল করেন বন্ধু, আমার চেহারার দিকে তাকাবেন। আমার বন্ধুরে, আমি তো চোখ বন্ধ করলে আমার শায়েখকে দেখি, আমার হাটাজির হযরতকে দেখি। আমার হাটাজির হযরত আমারে প্রায় সময় কাছে নিয়ে বলতেন, মৌলভী আমি তোমায় বলছি তুমি বেশি বেশি মদিনার কথা বলবা, নেসবতের কথা বলবা, সুন্নতের কথা বলবা, জলদি জলদি আশিক রাসূল হইবা। আমার ভাইরা, আমার বন্ধুরি, এই ফুলপুকুরিয়া এলাকা তো ওলি আল্লাহর এলাকা। আমার ভাইরি, নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়া, এটা তো ওলি আল্লাহর এলাকা। এই ওলি আল্লাহর এলাকায় আইসা ওলির কথাগুলি আমি আপনাদেরকে জানাইতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বুঝলাম এটা 1 নম্বর সিমটম। এবার বলো 2 নম্বর সিমটমস কি? বলে 2 নম্বর, আল্লাহ রসুলকে আমি বলেছিলাম 2 নম্বর নমুনা কি? আল্লাহ নবী আমাকে বলেছিলেন তাকে কয়েকটা প্রশ্ন করবা। প্রশ্ন হলো একটা, কিন্তু কয়জন মহিলার সাথে কে কে জান্নাতে যাবে এই কথাটা তুমি তার কাছে জানবা। আমি নবীজি তোমাকে বলে দিয়ে গেলাম, আমার উত্তরের সাথে তার উত্তর মিলে গেলে বুঝে নিও সে ইমাম আহমদ ইবনে হাম্বল। আর এক গাইবান্ধা গোবিন্দগঞ্জের ভাইরা, খালি টুপি মাথায় দিলে দাড়ি রাখলে হুজুর হয় না। হুজুর তো সে হুজুর যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয়ে যায়, যার পোশাকের দিকে তাকাইলে আমার বন্ধুগণ ভালো লাগে, তার পোশাক তেমন চাকচিক্যময় থাকে না, কিন্তু চেহারার দিকে তাকাইলে, বডির দিকে তাকাইলে, সিরাত সুরতের দিকে তাকাইলে সিরাতের কথা উন্মোচন হয়ে যায়। এই জন্য বাজান লম্বা করব না, সংক্ষেপ করে দিলাম বাজান। আর 20 মিনিটের মতন লাগবে কথাটা ফিনিশিং দিতে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তাইলে আমি তোমার কাছে বলি, আমি তোমার সাথে আগে মুসাফা করব না। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, নাম দিয়া কাম কি? নাম দিয়া কষ্ট হইতেছে নাকি? নাম দিয়া কাম কি? ও বাজান, এই সুর দিয়া যখন এক জায়গায় বয়ান করি, একজন ডাক দিয়া, আমার ভাইরা ওলামারা একজন আরেকজনকে বলতেছে, আল্লাহ যে তার গলা কি দিয়া বানাইছে, আল্লাহ যে তার কণ্ঠে কত রকমের সুর দিছে আল্লাহই ভালো জানে। চিল্লাইলো মজা লাগে, আবার নরম নরম করে কথা বললো দিলে লাগে। আমার বন্ধুগণ, এটা কার দান?
এই দেশের পাক ভূমি পীরলিদের, এই দেশের পাক ভূমি পীরলিদের এলিলানিকতাম শাইখুল হাদিস আল্লামা মরহুম আজিজুল হকের। কথা বলেন ঠিক কিনা? এই দেশের পাক ভূমি পীরলিদের এলিলানিকতাম শাহ আতাউল শাহ ইউসুফ নিজামি 7 নম্বর হুজুরের। এই দেশের পাক ভূমি পীরলিদের এলিলানিকতম ফুরপুরা সরসিনা জনপুরি চরমনায়ে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে? অনেকে বলে পীর টির আমরা মানি না, পীর বলতে কোনো বস্তু নেই। আরে ভাই, আপনি চটি বই পড়েন, আপনি বাতিনি চোখ দিয়া চর্ম চোখ দিয়া পীর চিনেন না, বাতিনি চোখ আপনার নাই। আপনি একটু ডিপলি চিন্তা করেন, এই ভারত উপমহাদেশ দিন পেয়েছি ওলি আল্লাহর মেহনতের দ্বারা, টুপি মাথায় দিতে পারতেছি ওলি আল্লাহর দ্বারা, তবলিগের মেহনত করেনওয়ালাদের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আপনি মানবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পীরকে আপনি ফেলে দিয়েন না, আলেমদেরকে আপনি ফেলে দিয়েন না। আলেম যারা মানে না তারা জালেম হয়। কথা কয় না, জোরে কথা কম ঠিক কিনা? রাগ করতেছেন? হয়তো বা আপনি সিদ্ধান্ত নিয়েছেন না হুজুর চলবে না, হুজুরে আর দাওয়াত দিন না, না দাওয়াত দিলেন ভাই। রিজিকের মালিক কে? জোরে কোন রিজিকের মালিক কে? তাহলে দেখি তো ঘুমাইছেন নাকি? আবার একটু জাগ্রত হয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। চলবে? চলবে? ভাল লাগতেছে? যার ভাল লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনাকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার আমার কাছে কিন্তু একটা স্লিপ অলরেডি এসে গেছে। হুজুর আপনার কণ্ঠে একটু আজান শুনতে চাই। শোনাবো শোনাবো, ঘাবড়াবেন না বাবা। আপনারা আবার মহিলারাও রিকোয়েস্ট করছে, একই স্লিপ বাজান মহিলারাও দিছে পুরুষরাও দিয়েছে। দিমু আমি আজান দিমু, সব দিমু আল্লাহর জন্য, অন্তর থেকে ভালোবাসা দিমু, দোয়া দিমু। কিন্তু আগে কথাটা আমি শেষ করে নেই, ঠিক আছে তো? আবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, ও বাজান আব্দুর রহমান, 2 নম্বর প্রশ্নটা আগে আমি শুনি। যুবক ডাক দিয়ে বলতেছেন, আমার নবী জানতে বলেছে কিয়ামতের ময়দানে বিবি খাদিজার সাথে কারা জান্নাতে যাবে, কোন কোন মহিলারা জান্নাতে যাবে। ও গাইবান্ধা গোবিন্দগঞ্জের থানার মা বোনেরা, ওয়াজটা তোমরা একটু খেয়াল করে শোনো। নাম্বার 1, বিবি খাদিজার সাথে কোন নারীরা জান্নাতে যাবে, এটা আমার 1 নম্বর জানতে চাওয়া। 2 নম্বর, আম্মাজান আয়েশার সাথে জান্নাতে যাবে কোন কোন মহিলাগণ, এটা আমার 2 নম্বর জানতে চাওয়া। 3 নম্বর, বিবি রহিমার সাথে জান্নাতে যাবে কারা, এটা আমার 3 নম্বর জানতে চাওয়া। 4 নম্বর জানতে চাওয়া হইল বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে, এটা আমার 4 নম্বর জানতে চাওয়া। 5ম নম্বর হলো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, হযরতে ফাতেমার সাথে কোন কোন মহিলারা জান্নাতে যাবে। এই 5টা বিষয়ে আমার রাসূল আমাকে বলে দিয়ে গেছে। এই বিষয়টা আপনি যদি এটা যে হুজুর বলতে পারবে এবং মুসাফা করার পর এই গ্রান যার কাছে আমি পাবো, তাকে আমি নির্দ্বিধায় বুঝে নেব সে ইমাম আহমদ ইবনে হাম্বল। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক রে, আরে যুবক আব্দুর রহমান, 1 নম্বর খাদিজার সাথে জান্নাতে যাবে কারা, দেখো তো দেখি নবীর কথার সাথে মিলে নাকি। যুবক বলে, হুজুর একটু জালটা কমায় নেই, খড়িটা একটু সরায় নেই, নইলে রুটি পুড়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, কথাটা মনে আছে নাকি? একটু জালটা কমায় নেই, একটু জালটা কমায় নেই। ঘাবড়ায় না বাবা মুস্তাকিম, আল্লাহ সব সহজ করে দিবে। এই পাগলকে নিয়ে কোনোদিন বেজ্জিত হও নাই, আজও তুমিও হইবা না। ব্যবস্থার মালিককে বলেন তো দেখি, আর একবার বলেন ব্যবস্থার মালিককে।
আরে বন্ধু কোন দিকে কোনো খেয়াল নাই, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। বারবার বলতেছি আলেমদের দিকে তাকাবেন বাজান রে, আলেমদের দিকে দেখলে সওয়াব আছে, আলেমদের দিকে তাকাইলে গুনাহ মাফ হইয়া যায়, চেহারায় নূর বাড়ে। আজকে আমার কাছে এত ভালো লাগতেছে যদি সারা রাত আমি এইভাবে কথা বলি। একটা লোক আমার বাইরা যারা প্রকৃত লোক, যারা প্রকৃত আমার বন্ধুগণ মানুষের বাচ্চা, এরা কিন্তু বাজান জায়গা ত্যাগ করবে না। আর শয়তান যাদেরকে নাট বল্টু টাইট করে ঢিল করে, যারা আমার বন্ধুগণ মুনাফিক, এরা দেখবেন খালি উঠবিশ করবে, ছটফট করবে। না চলে যাই। এই জন্য বলছি বাধা দিবেন না, তাকে হইতে দিবেন আউট অফ বাউন্ডারি, যাইতে দিবেন তাড়াতাড়ি। বইলা দিল শরীয়তপুরি, থাকবে না তাদের সাথে আমাদের কোনো আড়াআড়ি, করব না বাড়াবাড়ি। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বন্ধু এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক রে, এক নম্বর তোমার জানতে চাওয়া রসুলের প্রশ্ন, রসুলের উত্তর দেখো আমার সাথে মিলে কিনা, আমার সাথে রসুলুল্লাহর আমার উত্তরটা রসুলুল্লাহর উত্তরের সাথে মিলে কিনা। যুবক ডাক দিয়ে বলে, নাম তো বললেন না, নাম না বলে আপনি উত্তর দিবেন কেমনে? বলে কেমনে মানে? বলে হুজুর আমার প্রশ্ন জানা আছে, উত্তরও জানা আছে। শোনেন গো হুজুর, আপনার প্রশ্নের উত্তর জানা থাকতে পারে, কিন্তু আপনি যদি সেই ব্যক্তি না হন তাইলে আমি শুনবো না। বলে তাইলে এখন বলি, আমার নাম অধম ইমাম আহমদ ইবনে হাম্বল। বলে তাইলে হুজুর হাতটা দেন, হাতটা একটু মুসাফা করি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ঠিক আছে, তুমি যখন আমার নাম শোনার পর তুমি নিজে হাতটা বাড়াইছ, দিলাম তোমার জন্য হাত বাড়াইলাম। এবার হাত বাড়ানোর পর যুবক আস্তে করে যখন হাতটা দিয়ে চাপ দিয়ে ধরার পর যুবক এবার চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর প্রথম আলামতে আমার দিল বিশ্বাস হয়ে গেছে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। বলে কেমনে বুঝলা? বলে নবীর হাত ধরে যে শান্তি পেয়েছি, আপনার হাত ধরার পর সেরকমই পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি, শান্তি লাভ হয়ে গেল। এজন্যই তো রসুল বলেছেন, মান সাফাহা ফাকাদ সাফাহানি, যারা আমি নবীর সাথে মুসাফা করতে চায়, আমি নবী বলে দিলাম এরা যদি আমার ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেমের সাথে মুসাফা করে, আমি রসুল বলে দিলাম তারা যেন আমি নবীদের হাতের সাথে হাত মিলাইয়া মুসাফা করলো। যারা আমি নবীর ওয়াজ মাহফিলে বসিয়া আমি নবীর ওয়াজ শুনতে চাই, আমি নবী বলে দিলাম মান জালাসা, আমি রসুল বলে দিলাম যারা হক্কানি আলেমদের মজলিসে বসে বয়ান শুনবে, আমি রসুল বলে দিলাম ফাকাত, আমি রসুল বলে দিলাম তারা যেন আমি নবীর মজলিসে বসে বয়ান শুনল। যারা আমি নবীকে দেখতে চায়, মান নাজারা আলিমিন ওয়াজহিন তাকিয়িন ফাকাদ নাজারান নাবিয়্যা, আমি রাসূল বলে দিলাম যারা হক্কানি আলেমের চেহারার দিকে তাকাবে এরা যেন আমি নবীর চেহারার দিকে তাকাইল। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মক্কাওয়ালা মদিনাওয়ালার প্রেমিক তুমি বানায়, বলেন না মক্কাওয়ালা মদিনাওয়ালার প্রেমিক তুমি বানায়। নামাজিওয়ালা জিকিরওয়ালা, নামাজিওয়ালা জিকিরওয়ালা দুরুদওয়ালার পাগল বানায়। মক্কাওয়ালা মদিনাওয়ালার প্রেমিক আল্লাহ বানায়। বলেন না নামাজিওয়ালা জিকিরওয়ালা, নামাজিওয়ালা জিকিরওয়ালার পাগল আল্লাহ বানায়। মারহাবা কর।
মুসলমান ভাইরা আমার, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তো এবার তুমি নাকটা, তোমার নাকের কাছে হাতটা নাও। যুবক এবার নাকের কাছে হাতটা নিলেন। হাত নেওয়ার পর যুবক এবার চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি হুজুর, আমার নবীজি আমার ঘরে আসার পর যে গ্রাণ পেয়েছি, আপনার সাথে মুসাফা করার পর আমার হাত থেকে ওই গ্রাণই আমি পাইতেছি। হুজুর এবার আমার একটা আবদার রাখেন, আমি আপনার বুকের সাথে বুকটা মিলাবো, সিনার সাথে সিনা মিলাবো। বলে আগেই না, আগে আমি তোমার প্রশ্নের উত্তরটা দেই। আমার প্রশ্নের উত্তর দেখো রাসূলুল্লাহর উত্তর সাথে মিলে কিনা। ও বাজান, আল্লাহর হাবিবের অনুসারী ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাইয়া এই যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর এবার বলেন তো দেখি 1 নম্বর প্রশ্নের উত্তর। খুব খেয়াল করবেন আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বিবি খাদিজার সাথে তারা জান্নাতে যাবে। ওই মহিলারা জান্নাতে যাবে যেই মহিলারা বিবি খাদিজার মতন আল্লাহকে ভয় করার মতন ভয় করবে, ওই মহিলারা বিবি খাদিজার সাথে জান্নাতে যাবে। এমনকি আমি ইমাম আহমদ ইবনে হাম্বল বলে দিলাম, ওই মহিলারা বিবি খাদিজার সাথে জান্নাতে যাবে যেই মহিলারা খাদিজার মতন স্বামী অভাবে পড়লে নিজের সম্পদ বিক্রি করে, বাবার বাড়ি থেকে নিজের গচ্ছিত সম্পদ স্বামীর অভাবের দিন স্বামীকে দিয়া অভাব পূরণ করাবে, অভাব মিটে দিবে, এই স্ত্রীরাই বিবি খাদিজার সাথে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর 1 নম্বরটা মিলে গেছে, উত্তর ঠিক আছে, এবার বলেন তো দেখি 2 নম্বর আয়েশার সাথে কারা জান্নাতে যাবে। এবার একটু দিলটা নরম করতে বলবো, 1 ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে কারা? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, শুনে নাও, ওই মেয়েরা, ওই বিবিরা, ওই স্ত্রীরা আম্মাজান আয়েশার সাথে জান্নাতে যাবে যেই বিবিরা আম্মাজান আয়েশার মতন রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব নিবে। বলে ওটা আবার কেমন? বলে রাসূল তোমাকে কি বলে নাই? বলে হ্যাঁ বলেছে, আপনি বুঝিয়ে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, দুনিয়ার কোন বিবি স্বামী যখন গোসল করার জন্য চাইবে, স্ত্রী স্বামীর গোসলের পানি রেডি করে দিবে, বাথরুম পরিষ্কার করে দিবে, গোসলখানা তৈরি করে দিবে, সাবান, লুঙ্গি, এরপরে আরো যাবতীয় যত জিনিস আছে স্বামীর গোসলের বিষয়টা সে ক্লিয়ার করবে। এমনকি স্বামীর গায়ে সে কসলায় দিবে, স্বামীর গায়ে সে সাবান লাগায় দিবে, স্বামীকে সে কসলায় দিবে। স্বামীর গোসলের দায়িত্ব যে বিবি নিবে, এই বিবিরা আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে। 1 মিনিটে হাদিস থেকে আলোচনাটা শোনা দিই। আজকে আমি আপনি আল্লাহকে ভয় করতে পারি না, রসুলকে মহাব্বত করতে পারি না, কিন্তু একজন বিবি অল্প বয়সের মহিলা আম্মা জান আয়েশা রসুলকে কেমন ভালোবাসতেন দেখবো আমি, এখন আপনি কেমন কাঁদতে পারেন দেখবো। বাজান চোখের পানি কার কেমন পড়ে, কাঁদতে না পারলেও আমার বন্ধুগণ কান্নার অভিনয় করবেন। কান্নার অভিনয় করার দ্বারা আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কথায় কথা বেড়ে যায় বাজান। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব নিয়েছিলেন কেন? আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসান্নিফের জিম্মাদারি পালন করে তিনি লিখেছেন, একদিন আল্লাহ নবী সমস্ত বিবিদেরকে খেদমত ভাগ করে দিতেছেন। সালমা তোমারে এইটা দিলাম, তোমার এইটা দিলাম, তোমার হাফসা তোমারে এইটা দিলাম, তোমার এইটা দিলাম। আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা আমি তোমাকে খেদমত দিতে চাই। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সমস্ত বিবিদেরকে আপনি খেদমত ভাগ করে দিয়েছেন, কিন্তু আমার মনের চাওয়া আমি আপনার কাছ থেকে একটা খেদমত চেয়ে নেব। সমস্ত বিবিরা টনক নড়ে উঠল, ও বাজান মাথা খাড়া করাইলু। আম্মা জান আয়েশার দিকে তাকাইলেন, আম্মা জান আয়েশার দিকে তাকায় বলতেছেন, হুমায়রা আল্লাহ রাসূল যাকে
যাকে যাকে যে খেদমত দিল সব খেদমত সবাই বন্টন করে নিল, কিন্তু তুমি খেদমতটা চেয়ে নিবা বুঝলাম না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি কোন খেদমত নিবা বলো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে গোসল করানোর খেদমতটা নেব। আল্লাহ রাসূল বললেন, এত খেদমত তুইয়া আমার গোসল করানোর খেদমত তুমি কেন চাইলা? আম্মা জান আয়েশা বলে, নবী গো মারফতি থাক, এটা শরীয়ত করার দরকার নাই। রাসূল বললেন, না না, এই কথাটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীদের জন্য নোট হয়ে থাকবে। বলো না তুমি আমার গোসলের খেদমত কেন চাও? একটু খেয়াল করে শুনবেন বাবা, কিতাবে যেমন আছে তেমন রিলি করে আমি শোনাচ্ছি। এবার আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাইলে শোনেন গোসল করানোর খেদমত কেন আমি নেব। একদিন আপনি গোসল করতেছিলেন, আমি উকি মেরে দেখতেছিলাম আপনি গোসল করার দৃশ্য। হঠাৎ করে নজর করে দেখি কি আশ্চর্য বিষয়, অন্যান্য মানুষ অন্যান্য আদম সন্তানেরা গোসল করলে গোসলের গায়ের পানি ঢাললে, এই পানিটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ঢাললে, এই পানিটা জমিনে পড়ার পর আঁকা বাঁকা পথে পানি বেয়ে বেয়ে যায়। কিন্তু আল্লাহর কসম করে বলি হুজুর, আমার স্বামী আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যখন গোসল করেন আপনার গোসল করা পানি জমিনে যখন পড়ে 1 ইঞ্চি পরিমাণ জায়গা আঁকা বাঁকা পথে বেয়ে যায় না। আপনি যে জায়গায় দাঁড়ায় গোসল করেন, যে জায়গায় বৈশাখ গোসল করেন, ওই জায়গার মাটিটা ফাঁক হইয়া যায় ঝিনুকের মতন, জায়গায় মাটির মধ্যে পানি ঢুকে যায়, গোসল শেষে আবার মাটি জোড়া লেগে যায়। নারায়ে তাকবীর। হুজুর আমি দেখেছি আপনি যখন গোসল করেন আপনার গোসলের সময় আপনার নিচের মাটিটা ফাঁক হয়ে যায়, আপনার পানিটা এই জায়গায় পড়ে, এরপরে আপনার গোসল শেষে এই 2 সাইডের ফাটা মাটি আবার জোড়া লেগে যায়। হুজুর এখানেই শেষ নয়, কেন আমি আপনার গোসলের খেদমত নিতে চাই জানেননি হুজুর? অন্যান্য জায়গায় আমি দেখেছি অন্যান্য মানুষ গোসল করলে গোসলের পানির সাথে ময়লা ঝরে, কিন্তু আমার স্বামী মুহাম্মদ গোসল করলে আমার স্বামীর গা ধোয়া পানির সাথে কেমন জানি ঝিকঝিক চকমক ঝকমক করে। আল্লাহ রাসূল আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি আমার সামনে আসো, আরো সামনে আসো, আমি তোমাকে আস্তে আস্তে বলি, এগুলো চকমক ঝকমক অন্য কিছু নয়। শোনো রে আয়েশা, আমি মুহাম্মদের জন্ম যে মক্কায়, আমি মুহাম্মদ যে মদিনায় থাকবো, এই মদিনার মাটির নিচে, এই মক্কার মাটির নিচে আল্লাহ পাক আমার গোসলের পানি রেখে দিল। শোনো শোনো, আমার গোসলের পানির দ্বারা হীরা মণি মুক্তা কাঞ্চন জহরত স্বর্ণ রূপা এবং পেট্রোল ডিজেল অকটেন, এরপরে আরো যত খাদ্য আছে সব নিয়ামত আল্লাহ আরব আমিরাতে দিয়ে দিছে। আমি নবী মুহাম্মদ বলে দিলাম কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব রাষ্ট্রে খাবারের অভাব দেখা দিবে, সম্পদের অভাব দেখা দিবে, কিন্তু আমি রাসূলের গোসল করা পানি যেই মক্কা মদিনার মাটির নিচে থাকবে, কিয়ামত পর্যন্ত মক্কা মদিনায় কোনোদিন কোনো সম্পদ কোনো খাদ্যের অভাব হবে না। মক্কাওয়ালা মদিনাওয়ালার, মক্কাওয়ালা মদিনাওয়ালার প্রেমিক বানায়, জিকিরওয়ালা নামাজিওয়ালার পাগল বানায়। বলেন না, মক্কাওয়ালা মদিনাওয়ালার প্রেমিক বানায়, জিকিরওয়ালা নামাজিওয়ালার দুরুদ পড়নেওয়ালার পাগল বানায়। বলেন না ইয়া আল্লাহ, বলেন না আমিন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবীজি
আমি দেখেছি এইরকম হীরামণি মুক্তা কাঞ্চনের মতন চকচক মকমক করে, ঝকমক করে, ঝিকঝিক করে। আমি আমার বন্ধুগণ, আল্লাহ যদি কোনোদিন আমাকে আবার এই ফুলপুকুরিয়া এলাকায় আনে, ঝিনুকের মধ্যে মুক্তা হয় কেন, কিসের কারণে মুক্তা হয়? এরপরে মৌমাছি নিম গাছের ফুলের রস আনে, শস্য ফুলের রস আনে, ওবাজান কদম ফুলের রস আনে, তিতা ঝাল টক ফুলের রস আনে, কিন্তু এটা মিষ্টান্ন মধু হয় কেমনে? এরপরে ঝিনুকের মাঝে মুক্তা হয় কেমনে? আমি আপনাদেরকে এই বয়ানটা একদিন শোনাবো। আজকে সময়ের অভাবে আমি ওইদিকে যাইতে পারতেছি না, অনেক সময় লাগবে, এই জন্য ওদিকে আমি গেলাম না। আমি মূল কথায় ফিরে যাই। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আয়েশা ঠিক আছে যাও, তুমি নিয়ামত দেখবা আর আমারে গোসল করাইবা, যাও আমি তোমাকে গোসলের জিম্মাদারি দিয়ে দিলাম, আমাকে তুমি গোসল করাইবা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলার পর এইবার পরেক্ষণে পরের দিন থেকেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে স্বামী মুহাম্মদকে গোসল করানোর দায়িত্ব নিল। একদিন চমৎকার একটা করুণ ঘটনা ঘটলো, একটু খেয়াল করেন না। আম্মা জান আয়েশার সাথে কেন মহিলারা জান্নাতে যাবে, কোন কোন নারীরা জান্নাতে যাবে, একটু খেয়াল করে শুনেন। আম্মা জান আয়েশা রাসূলকে গোসল করাইতেছেন। আল্লাহ রাসূল একটা জলচকের উপর বসে পড়লেন। জলচকের উপর বসার পর নবীজির বতন মোবারকে, নবীজির আমার বন্ধুগণ বতন মোবারকে, নবীজির শরীর মোবারকে আম্মা জান আয়েশা যখন পানি ঢালে, এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলুল্লাহর গা মোবারকে, আমার বন্ধুগণ বতন মোবারকে আম্মা জান আয়েশা যখন কসলায় দেয়, আল্লাহ রাসূল জলচকের উপর বসিয়া একটু সামন দিকে ঝুঁকে পড়লেন। জলচকের পায়া কোন মুসান্নেফকারী লিখেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই জলচকের পায়া ছিল 3টা, কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি লেখে ওই জলচকের পায়া ছিল 4টা। আমার ভাইরা, এক এক মুসান্নেফ এক এক ভাবে লিখেছেন, বুঝানোর জন্য বলছি, 2টা হোক আর 3টা হোক আর 4টা হোক, আল্লাহ রাসূলের গায়ে যখন পানি ঢালতেছেন, রাসূলের গায়ে যখন আমার আপনার মা আম্মা জান আয়েশা যখন কসলায় দেয়, আল্লাহ রাসূলের গা কসলাইতে মুড়াইতে ডুলতে যখন গর্দান মুবারকের কাছে আম্মা জানের হাত গেল, আল্লাহ রাসূল স্বামী মুহাম্মদ একটু সামনের দিকে ঝুঁকে পড়লেন। সামনের দিকে ঝুঁকার কারণে পিছনের পায়া উঁচু হয়ে গেল। আম্মা জান আয়েশা খেয়াল করেন নাই, ওই পায়ার নিচে ডান পায়ের আঙ্গুল ঢুকে গেল। এবার যখন ডলা শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হয়ে বসলেন। রে বাবা, সোজা হয়ে বসার পর এবার বাজান রে, আল্লাহ রাসূল মাথা এখন উঁচু করেন নাই, মাথাটা নিচু করে পানির দিক দেখতেছে। হঠাৎ করে নবীজি নজর করে দেখতেছেন পানির সাথে কি যেন লাল রক্তের মতন বেয়ে যায়। নবীজি বললেন, আয়েশা এখানে আমি আর তুমি আছি, তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি? পানির সাথে রক্ত যায় কেন, লাল রঙের কি যায়, তুমি আমারে বলো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবীজি এটা অন্য কোনো রক্ত নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি আয়েশার পায়ের বৃদ্ধাঙ্গুলি নখ ফেটে গেছে, এই নখের রক্ত বেয়ে যায়। কেমনে তোমার নখ ফেটে গেল বলো না? আম্মা জান আয়েশা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার গর্দানে কসলাইতে যাই, আপনি তখন একটু নিচু হয়েছিলেন, সামন দিকে ঝুঁকেছিলেন, পিছনের পায়াটা উঁচু হয়ে গিয়েছিল, আমি খেয়াল করি নাই, আমার ডান পায়ের আঙ্গুলটা আপনার পায়ের নিচে পড়ে গেছে। আবার যখন আপনি সোজা হয়ে বসেছেন, আপনার শারীরিক ওজনের কারণে আমার আঙ্গুলের চারা ফেটে রক্ত বের হয়ে গেছে। আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, আল্লাহ রাসূল দাঁড়িয়ে বললেন, আয়েশা রে, তুমি
আমাকে আগে দাঁড়াইতে বললা না কেন? আমাকে দাঁড়াইতে বললেই তো আর এরকম তোমার চারাটা ফেটে যেত না। আল্লাহ রাসূলের স্ত্রী আমার আপনার মা আম্মা জান আয়েশা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমি আয়েশার আঙ্গুল তো দূরের কথা, আমি আয়েশার কলিজা যদি ফেটে যাইত, আমি আয়েশা আমার ভালোবাসার প্রিয় বস্তু আমার স্বামী এতিম নবী মুহাম্মদকে বসা থেকে দাঁড়াইতে বলতাম না। হুজুর, আমি আপনার এমন ভালোবাসি। আল্লাহ রাসূল নিজে দাঁড়ায় গেলেন, আম্মা জান আয়েশার পায়ের আঙ্গুল ব্যান্ডেজ করে দিতেছে, আর আয়েশাকে বুকে জড়ায় ধরে বললেন, আয়েশা, তোমার মতন স্ত্রী যারা হবে তারা বড় ভাগ্যবতী, তাদের স্বামী বড় ভাগ্যবান। ফানাজালাত জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন হাজির হয়ে বলেন, হুজুর, আবু বকরের মেয়ে সিদ্দিক আকবরের মেয়ে আয়েশার খেদমতটা এমন আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ পাক জানায় দিয়েছে, আজ থেকে কোন স্ত্রী যদি আপনার মতন স্বামী ভক্ত হয়ে যায়, আয়েশার মতন স্বামী ভক্ত হয়ে যায়, গোসল করানোর দায়িত্বটা নিয়ে নেয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আয়েশার সাথে ওই বিবিদেরকে জান্নাত দিয়ে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, এখন কি তুমি বুঝে নিয়েছো? বলে, হ্যাঁ আমি বুঝে নিয়েছি। বলে, উত্তরটা ঠিক আছে, এবার হলো 2টা, বাকি থাকলো আরো কয়েকটা। নাম্বার 3, বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে? এবার ইমাম সাহেব হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বিবি রহিম, কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত হইতেছে নাকি আপনারা? সামনে কিন্তু আরো চমৎকার একটা তথ্য আছে, একটু শুনে যাবেন বাবা। আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা দেখুন কেমন ফায়দা হয়ে যায়। আরে বন্ধু, আমার দিল বলে বারবার একটা কথা বারবার বলি, কে যেন আমাকে বলে, পাগল, আজ তুই আমি আল্লাহর কাছে যা চাবি আল্লাহ পাক আজকে তোকে তাই দিবে। আজকের দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। একটা মায়া লাগায়া ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরি, এবার ডাক দিয়ে বললেন, বিবি রহিমার সাথে ওই বিবিরা জান্নাতে যাবে। বলে, কোন বিবিরা? বলে, যেই বিবিগণ স্বামী অসুস্থ হইয়া গেলে স্বামীরে ঘৃণা করে না, অসুস্থ স্বামীর সেবা যত্ন করে, অসুস্থ স্বামীর সেবা যত্ন করে আল্লাহর খুশির জন্যে। আমি রাসূল বলে দিলাম, ওই বিবিরা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, একই কথা। যুবক বলে, হুজুর, উত্তর ঠিক হয়ে গেছে। এবার বললেন, বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে? খুব ভালো করে শোনেন। এবার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বিবি আসিয়ার সাথে তারা জান্নাতে যাবে যেই বিবিগণের স্বামী ফেরাউনের মতন জালেম হবে, মদ খাবে, জুয়া খেলবে, স্ত্রীর গায়ে টর্চার করবে, গালিগালাজ করবে, কিন্তু স্ত্রী সব সহ্য করবে আল্লাহকে খুশি করার জন্য। স্বামীকে ভুলবে না, স্বামীকে ত্যাগ করবে না, সহ্য করবে, স্বামীর জুলুম সহ্য করবে মাজলুম হয়ে। এই বিবিগণ বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে। আবার যুবক বলে, হুজুর, লাস্ট সর্বশেষ হাসেম ফাতেমার সাথে কারা জান্নাতে যাবে? বাজান, আমিও আপনাদেরকে বলছি, না বলে ফিনিশিং না দিয়ে মোনাজাত করব না। তবে মোনাজাতের আগে আমি আজকে আপনাদেরকে আযান শোনাবো, অবশ্যই শোনাবো, কিন্তু বাজান একটা আবদার করব, যে হাতটা দিয়া বারবার কাবা ধরি। আজকে আপনারা দেখেছেন কয়েকজন ছাত্রকে আমি হেফজ সবক দিয়েছি, কোরআনের সূরাতুল ফাতিহা, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, এই সূরাটা আমি তাদেরকে আমার ভাইরা পড়াইছি, তারা সবক গ্রহণ করেছেন। যেই কোরআন আমার বন্ধুগণ, যেই কোরআনুল কারীম আমার আল্লাহর প্রিয় কিতাব, আমার আপনার আত্মার কিতাব, যেই কোরআনের শিক্ষার দ্বারা আমার বন্ধুগণ, যেই কোরআনকে মহব্বত করার দ্বারা মায়ের পেট নামক গর্ভ থেকে পড়েছি, আবার কবর নামক আমার বন্ধুগণ আর একটা খোপে যাব,
যেই কোরআনের পক্ষে থাকলে কোরআন আমার আপনার পক্ষে সুপারিশ করবে, এই কোরআনের পক্ষে মহাব্বত করে যেই হাতটা দিয়া বারবার কাবা ধরেছি, আবার কিছুদিন পরে যে ধরবো, কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না, আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। বাজানো এই কোরআনের পক্ষে ময়দানে এমন একটা ভাই আছেন নাকি আল্লাহর রহমতের ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে এই জমিনে, আমার ভাইরা প্লিজ এখন কেউ উঠবেন না, এখন ওঠা মানেই কিন্তু আমার বন্ধুগণ কেমন জানি কোরআনকে অপমান করা, আল্লাহওয়ালাদেরকে অপমান করা, পারলে দিবেন না পারলে না দিবেন, ওই 30 পারা কোরআনের পক্ষে গোবাদান আমি দেখতে চাই নগো একটা 1000 টাকা মার দরদে বাবার দরদে অথবা কোনো স্বামী কোনো স্ত্রীর মহাব্বতে, কোনো স্ত্রী স্বামীর মহাব্বতে, কোনো সন্তান মা বাবার মহাব্বতে কোরআনের পক্ষে এসে আমার হাতে হাত রেখে আমার বন্ধুগণ আমার হাতের ছোঁয়াটা লাগাইয়া, কাবা ধরা হাতের ছোঁয়া লাগাইয়া, ওলি আল্লাহর হাতের সাথে হাত লাগানো, হাতের সাথে হাত লাগাইয়া এক পারা কোরআনকে মহব্বত করে একটা 1000 টাকা নগদ অথবা 500 টাকা নগদ দেওয়ার মতন এমন কোনো বন্ধুই ময়দানে আছেন নাকি? মক্কাওয়ালা মদিনাওয়ালার, মক্কাওয়ালা মদিনাওয়ালার, জিকিরওয়ালা নামাজিওয়ালার পাগল বানায়ো, বলেন না, মক্কাওয়ালা মদিনাওয়ালার, জিকিরওয়ালা নামাজিওয়ালার পাগল বানায়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশবুদ আল্লাহ ছাড়া, আছে আছে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশবুদ আল্লাহ ছাড়া, আরশ কুরসি লৌহ কালাম সবই যে তারি পাগল পারা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। 4 নাম্বার ফাতেমার সাথে জান্নাতে যাবে কারা? মনে আছে কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক রে, 4 নাম্বার ফাতেমার সাথে জান্নাতে যাবে কোন কোন নারীরা? যেই নারীরা, যে বিবিরা স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা দিবে না, বান্ধবীর সাথেও দেখা করবে না, এমনকি বাবার বাড়িতেও স্বামীর অনুমতি ছাড়া যাইতে চাবে না, এরা হইল ফাতেমার সাথে জান্নাতে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যুবক এবার ডাক দিয়ে বলে, হুজুর আর বলতে হবে না, আপনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, হুজুর আপনার হাতে হাত রাখলাম হাসর ময়দানে নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্যে। আরে বন্ধু, মায়ের পেট নামক গর্ভ থেকে এসেছি, কে কি করি সেটা দেখার দরকার নাই। আবার কবর নামক, আমার ভাইরা কবর নামক একটা খোপে যাব, একটা ঘরায় যাব, একটা ঘরে যাব। এই ঘরে যাওয়ার আগে আসেন না আস্তাগফিরুল্লাহ, রীতিমতো দৈনন্দিন 100 বার পাঠ করব আস্তাগফিরুল্লাহ। ওষুধ দিয়ে যাই, যাদের হার্টের রোগ আছে, হার্ট যাদের ভালো না, জীবনে হার্টের সমস্যা হবে না, প্রতিদিন 200 বার এই তাসবিহটা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 40 দিনের মধ্যে হার্ট আপনার ঠিক হয়ে যাবে। এরকম ভাবে 100 বার আমার নবী দৈনন্দিন জীবনে 70 বার ইস্তেগফার পাঠ করতেন। আমি প্রতিদিন এইভাবে 200 বার আস্তাগফিরুল্লাহ বলার জন্য তৈরি আছি। আপনাদের মধ্যে কারা কারা প্রতিদিন আল্লাহকে ভয় করে মহাব্বত করে সত্যিকারের মুসলমান হওয়ার লক্ষ্যে
প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বলবেন। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। নামান 100 বার আস্তাগফিরুল্লাহ বলবেন আর 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বেন। পারবেন না 200 বার এই তাসবিহটা বলতে? 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আলোচনার মধ্যে কথায় আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। যারা আমার সাথে হজে উমরায় যাবেন, আমার মুফতি মুস্তাকিম আছে, আমার ওই যে আরেক পাগল আছে ভাই, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। এই কয়েকদিন পরে চলে যাব, এরপরে আবার আগস্টে বিশাল কাফেলা নিয়ে আবার মক্কা মদিনায় যাব। আমার এখন যাইতে হয়, কথা বোঝেন নাই? কোনো দালালের খপ্পরে পরে প্রতারিত হবেন না। যেমন আপনারা গুড় দিবেন তেমন মিষ্টি পাবেন। আপনি যে কয় টাকা দিতে পারবেন বলবেন, ওই বন্ধ ব্যবস্থা, ওই ফ্যাসিলিটি বাংলাদেশ থেকে বুঝে নিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে কোনা আমিন, আর জোরে কোনা আমিন। এখন কি আজান দিতেই হবে? হ্যাঁ, তাহলে তো আপনারা মনে নরমে গেছেন। একটু তাকবীর দেন তো আবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না, আওয়াজে সন্তুষ্ট হইতে পারলাম না, আর একটু আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজান আমি দিতে পারি এক শর্তের বিনিময়ে। আজান খালি শুনলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজি হওয়ার পাক্কা ইচ্ছা পোষণ করতে হবে। ইনশাআল্লাহ। হাত নামান। আর মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কর, মাশাআল্লাহ বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। খালি এভাবে শুনলে হবে না, বাচ্চাদেরকেও তৈরি করতে হবে। আর এই তৈরি হয় এই মাদ্রাসা ইনশাআল্লাহ। এরকম দ্বীনি প্রতিষ্ঠানে সন্তানদেরকে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। তাহলে ইমানদারদেরকে আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। নির্দেশ কার? ধরে কোন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কথা কার? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي هب لي من الصالحين ربي هب لي من الصالحين ربي هب لي من الصالحين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الكشمير اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان اللهم انصر الإسلام والمجاهدين الشيشان والتاجكستان اللهم انصر الإسلام والمجاهدين البنغلاديش اللهم اعز الإسلام والمسلمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم المنافقين أنت مولانا فانصرنا على القوم الحاسدين أنت مولانا فانصرنا على القوم الكاذبين أنت مولانا فانصرنا على القوم الظالمين أنت مولانا فانصرنا على القوم الكافرين أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم يا رب العالمين يا ذا الجلال والإكرام يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام رب العالمين আমি মুসাফির মদিনার পাগল তোমার দরবারে হাত তুলিছি গভীর রাত আয় আল্লাহ এই সময় মাহফিল হওয়ার কথা না কিন্তু তোমার গোলামেরা কোনো বাধা বিঘ্ন মানে নাই তোমার মাহবুব বান্দাদের পাগল হইয়া তোমার পাগল তোমার নবীর পাগল হইয়া আলেমদের কথা শুনিয়া দান সদকা করিয়া আয় আল্লাহ জিকির করিয়া তোমার দরবারে হাত তুলেছে আয় আল্লাহ তাদেরকে নিয়ে আমি হাত তুলেছি জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না আল্লাহ গো তুমি যদি কবুল না করো কে কবুল করবে তুমি যদি মায়া না করো কে মায়া করবে আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে মাফ করবে তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না দুনিয়ার দরবারের নিয়ম হইল দুনিয়ার এক ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যায় এক বাড়িতে ভিক্ষা না পেলে আর এক বাড়িতে যায় দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায় গো আল্লাহ দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায় দুনিয়ার কোন ছেলে মেয়েরে
মায়ের রাগ দেখাইলে বাপের কাছে যায়, বাপের রাগ দেখাইলে মার কাছে যায়। তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার কারণে রাগ হয়ে আমাদের তাড়াইয়া দাও, বলো না রে আল্লাহ আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের কি আছে? তাই বলি আল্লাহ করজোরে নত শিরে তুলেছি দুই হাত, করজোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল কর মোনাজাত। আল্লাহ গো জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। দুনিয়ার থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, সমস্ত মুর্দা জিন ইনসান কবরবাসীদের জান্নাতবাসী বানায় দাও। অনেক জিনেরা আমার সাথে হাত তুলে আমিন আমিন বলতেছে। আল্লাহ আল্লাহ জিন জাতিদের কত তুমি ইবাদত করার জন্য বানাইছ। আয় আল্লাহ মুর্দা জিন ইনসান যারা কবরবাসী সবাই জান্নাতবাসী বানায় দাও। জিন্দা জিন ইনসান যারা আমরা বেঁচেছি হায়াত বাড়ায় দাও, হেদায়েতের ফয়সালা করে দাও। পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের জন্য শান্তির ফয়সালা করে দাও। ও ভাইরা, ও বাবারা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও দোকানদারেরা, কে কোথায় আছো? মাইকের আওয়াজ যত দূর যায় সেখান থেকে আমিন আমিন বলো। আজকের মোনাজাত আমার আল্লাহ ফেরত দিবে না। আল্লাহ তুমি দয়া মায়া করে আমাদের দোয়াগুলি কবুল করে নাও। মাবুদ আমি জানি না কার মনে কি আশা কি বেদনা। আল্লাহ গো আয় আল্লাহ যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পড়োশি আত্মীয় স্বজন আস্থা ভাজন শ্রদ্ধা ভাজন আপনজন দুনিয়া নাই, আল্লাহ প্রত্যেকের ময় মুরব্বী যারা কবরবাসী সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দাও। মাবুদ আমি জানি না কার মা আছে কার বাবা নাই, আবার কার জানি বাপ আছে মা নাই, আবার কার জানি মাও নাই রে বাবাও নেই। ও ভাইরা কোন মায়েরে ভুলে গেছি, কোন বাপেরে ভুলে গেছি। প্রাণের আম্মু আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় থয়া ঘুমাই রইল কবরে। এটা ডাক দেন না আল্লাহ। প্রাণের আম্মু আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় থুয়া ঘুমাই রইল কবরে। প্রাণের আব্বু আব্বু বলে ডাকিব কারে, আব্বু আমায় থুয়া ঘুমাই রইল কবরে। ডাক দেন না বাপের পাগলেরা, বলেন না আল্লাহ। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। মরিয়া গেছে যাহাদের মা আর বাপ, মরিয়া গেছে যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে, বলেন না দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আযাব। মরিয়া গেছে
যাহাদের মার বাপ দয়া করে মায়া করে মাফ করে দাও কবরের আযাব। আল্লাহ গো, যাদের মা বাপ দুনিয়া নেই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও। যাদের মা বাপ অসুস্থ আল্লাহ তাদের মা বাপকে সুস্থ করে দাও। রব্বুল আলামিন খাস করে আমার বাংলাদেশকে কবুল করে নাও আল্লাহ। এই রংপুর বিভাগরে কবুল করো, রাজশাহী বিভাগরে কবুল করো, এই গাইবান্ধা জেলার এই গোবিন্দগঞ্জ থানার আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। এই ইউনিয়নের এই গ্রামে কবুল করো আল্লাহ। এই গ্রামের অদূরে সুদূরে নিকটে কাছে দূরে ঝোরে জঙ্গলে আগারে পাগারে পুকুরের পারে রাস্তাঘাটে কার কবর কোথায় আছে আমার জানা নাই গো আল্লাহ। প্রতিটি কবরবাসীকে জান্নাতবাসী বানায় দাও মাবুদ। এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। অত্র এলাকায় যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ। যারা বিদেশে আছে বিদেশওয়ালা প্রবাসী ভাইদের তুমি ভালো রাখো, আই বুজুর্গের বরকত দিয়ে দিও। যারা বিদেশ যাইতে চাল্লা তুমি দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ। যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা হামলা মামলা ঝামেলায় পেরেশানিতে আছে তাদের পেরেশানি মুক্ত জীবন দান করে দাও গো আল্লাহ। আল্লাহ অত্র এলাকার স্বামী স্ত্রীর জীবনে যাদের ঘরে শান্তি নাই আল্লাহ, প্রত্যেক স্বামী স্ত্রীর জীবনে আল্লাহ শান্তি সুখ দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ যেই ঘরে বাচ্চা নাই আল্লাহ সেই ঘরে নেককার সন্তানারি দান করে দাও আল্লাহ। আল্লাহ এলাকার বুড়া বুড়ি যুবক যুবতী নারী পুরুষ আল্লাহ যারা হাসপাতাল ক্লিনিকে বাড়ির ঘরে বিছানায় রোগী হইয়া পড়ে রয়েছে আল্লাহ তাদের রোগ ভালো করে দাও গো আল্লাহ। মালিক খাস করে মাদ্রাসারে কবুল কইরা নাও আল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতারে তুমি জান্নাত দিয়ে দাও ইয়া আল্লাহ। মাদ্রাসার মুতাওয়াল্লি জমিদাতা প্রতিষ্ঠাতা সভাপতি সেক্রেটারি সদস্য গ্রামবাসী আসাতে যে গ্রাম পড়ানেওয়ালা পড়নেওয়ালা দান করনেওয়ালা ভালোবাসনেওয়ালা আয় আল্লাহ সবার জন্য দোয়া করলাম আল্লাহ তুমি কবুল করে নাও গো আল্লাহ। রব্বুল আলামিন এই বাজারে যারা ব্যবসা করে প্রতিটি দোকানদারদের জন্য দোয়া করলাম কবুল করে নাও। সকল প্রকার দুর্ঘটনা থেকে এই বাজারকে তুমি হেফাজত করো গো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার যা যা দরকার আল্লাহ গায়বী খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আল্লাহ পাশে যে ওলি শুয়ে আছে ওনার কবরটা জান্নাত বানায় দাও গো আল্লাহ। রব্বুল আলামিন অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও আয় আল্লাহ। যুবক যেই ভাই বন্ধুরা আছে আল্লাহ সমস্ত যুবকরা আমার কলিজার টুকরা আল্লাহ ভাইয়াদেরকে বন্ধুদেরকে মাদক মুক্ত জীবন দান করে দাও, নেককার বানাইয়া দাও। রোডে গাড়ে মোটরসাইকেল কত যানবাহন নিয়ে চলে, সকল প্রকার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে ভাই বন্ধু বাবাদের তুমি বাঁচায় রাখো রব্বুল আলামিন। আমার স্নেহের মুফতি মুস্তাকিমরে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আজকের মাহফিলের সাদরে জালসা সভাপতির হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আয় আল্লাহ। স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার স্টুডেন্টদেরকেও তুমি কবুল করো, লেখাপড়ার রেজাল্ট ভালো করে দিও আল্লাহ। আমার স্নেহের নাইম আল্লাহ, তার বাবা মা তার ভাই আল্লাহ, তাকেও তুমি তার মাদ্রাসাকেও সব কিছুকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যত আলেম ওলামা পীর আল্লাহ পীর মাশায়েখ মুরব্বিরা ইন্তেকাল করে চলে গেছে মালিক, খাস করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি সহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবিরিয়ার সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করে দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও
আল্লাহ মুরব্বিদের সায় কামেদের জন্য লম্বা করে দাও। আল্লাহ আমার সাথে এসেছেন কারি লোকমান ভাই, আল্লাহ তাকেও তুমি কবুল করে নাও। আমার ছেলে, আমার মেয়ে, আমার আব্দুল্লাহ, মা খাদিজা আক্তার সুমাইয়া, আমার বিবি, আমার আত্মীয় স্বজন, আস্থা ভাজন, আপনজন, দোস্ত, আহবাব, মুরিদ, ভক্ত, আশেক, জাকের, দেশ বিদেশ থেকে যারাই দোয়া চাইছে সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আমার বাংলাদেশকে আযাব গজব মহামারী থেকে হেফাজত করো আল্লাহ। আমার বাংলাদেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, জনগণ, আয় আল্লাহ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও। আয় আল্লাহ আমার বাংলাদেশের সম্পদ, আকাশ, জমিন, সাগর, উপসাগর, মহাসাগর, নদ নদী, খাল, বিল, পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, জঙ্গল, বনের পশু, গোয়ালের গরু, মহি, বকরি, ভেড়া, ছাগল, খামারের হাঁস, মুরগি, কবুতর, গৃহপালিত পশু পক্ষী, বিড়াল ছানা, কুকুর ছানা, আল্লাহ সবকিছুর জন্য দোয়া করলাম। আল্লাহ তুমি সবকিছুর মধ্যে বরকত ঢেলে দাও আল্লাহ, সবকিছুকে তুমি হেফাজত করো আল্লাহ। আমার বাংলাদেশকে আযাব গজব মহামারী, শীতল, ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প, সাইক্লোন, আল্লাহ সব আযাব গজব থেকে আমার দেশকে, দেশের জনগণকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করে দাও আল্লাহ। সারা পৃথিবীর মসজিদ, মাদ্রাসা, খানেকা, মারকাত, বিবাদ মিটা আবাদ করে দাও। বিশ্বের সকল মাজলুম মুসলমানদের হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করে নাও। ওলি আল্লাহর উসিলা দোয়া কবুল করো, নবীর উসিলা দোয়া কবুল করে নাও গো আল্লাহ। মাহফিল শেষে আমরা যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছে দিও। আর যাওয়ার সময় আমার ভাই বাবারা, মা বোনেরা যে কদম বাড়াবে, প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দেয়া, কোটি কোটি নেকি দান করে দিও আল্লাহ। শেষ একটা কথা বলি, তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া লও আল্লাহ। তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া লও। আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দিয়া দাও, যা চাইতে চাইছিলাম মনে নেই ভুলে গেছি তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল কইরা নাও, যা বলতে চাইছিলাম মনে নেই তাও কবুল করে নিও ইয়া আল্লাহ। নবীর উসিলায় দোয়াগুলি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin birahmatika ya arhamar rahimin।